গাধা আর বাঘের যে কাহানি আছে, সেই গাধা বা বাঘের মতো ভূমিকা পালন করলে হবে না। কারণ গাধা একসময় বলছিল এই ঘাস নীল, এই ঘাস নীল, আর বাঘ বলছে না ঘাস তো সবুজ হয়। গাধা বলছে না নীল, বাঘ বলছে সবুজ। চলো দুজন জঙ্গলের রাজার কাছে, কার কাছে? সিংহের কাছে। সিংহের কাছে গেছে, বলছে ঘাস দেখুন না, এ বলছে ঘাস নীল, আমি বলছি ঘাস সবুজ। তখন গাধা বলছে হ্যাঁ আমি তো ঠিকই বলছি, ঘাস তো নীল হয়। তখন সিংহ বলছে আচ্ছা গাধা তুমি ঠিকই বলেছো, ঘাস নীল। গাধা তুমি ঠিকই বলেছো, ঘাস নীল। এ অনেক সময় ধরে বিতর্ক করছো না, তোমরা ডিবেট করছো না, ঘাস নীলই হয়। গাধা তো খুব খুশি, আমি জিতে গেছি। কিন্তু হঠাৎ করে তার মনে হলো যে বাঘ বেটা আমাকে অনেক সময় নষ্ট করেছে, আমার সঙ্গে অনেক বিতর্ক করেছে, অনেক অনেক ঝগড়া করেছে আমার সাথে। বললো সে সিংহমশাই, এই যে এই বাঘ আমার সঙ্গে অনেক ফালতু ফালতু সময় নষ্ট করলো আমার, এর জন্য একে পানিশমেন্ট পাওয়া উচিত। সিংহ বললো হ্যাঁ অবশ্যই, জঙ্গলের রাজা। সিংহ বললো হ্যাঁ অবশ্যই পানিশমেন্ট পাওয়া উচিত। বললো বাঘ তুমি 3 দিন কারোর সঙ্গে কথা না বলে থাকবে, কারোর সঙ্গে 3 দিন কথা বলবে না, এটাই তোমার পানিশমেন্ট। গাধা তো খুব খুশি, সে চলে গেল। তখন বাঘ বলল সিংহকে আপনিও জানেন ঘাস সবুজ, আমিও জানি ঘাস সবুজ, পুরো দুনিয়া জানে ঘাস সবুজ, আপনি কেন তাহলে ওই গাধাকে জয় করালেন, কেন বললেন যে ঘাস নীল? তখন সিংহ বলল, আর যেটা আমি আপনাদেরকেও বলতে চাই, সিংহ বলল যে গাধা যখন জানে, মানে তুই যখন জানিস ঘাস সবুজ, আমি যখন ঘাস সবুজ জানি, পুরো দুনিয়া যখন ঘাস সবুজ জানে, ও তো গাধা, তুই ওর সঙ্গে কেন ফালতু ফালতু তর্ক করছিলি? ও তো গাধা, ও তো বলছিল ঘাস নীল, তুই তো ওর থেকেও বড় গাধা, তুই তো ওর থেকেও বড় গাধা। তাই আমরা আমাদের জীবনে বন্ধুরা অনেক সময় ফালতু বিতণ্ডায়, ফালতু বাঘ বিতণ্ডায়, ফালতু বিতর্কে আমরা জড়িয়ে যাই, আর আমাদের জীবনটাকে হেল করে দিই, আমরা ভালো ডিসিশান নিতে পারি না। সো বন্ধুরা, যেখানে আলোচনা যতক্ষণ চলবে সেটা সব থেকে ঠিক, আলোচনা থেকে শিক্ষা নিন, জ্ঞান নিন। আর যখনই সেটা বিতর্কের শুরু হয়ে যাবে, বাঘ বিতণ্ডা শুরু হয়ে যাবে, সেখান থেকে বার হয়ে আসুন, জীবনটা অনেক সুখের হবে, অনেক হ্যাপি হবে। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। লাইভটি আর বড় করছি না। আপনারা যদি আমাকে এখনও পর্যন্ত ফলো না করে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব থেকে যদি এই মুহূর্তে দেখে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, কারণ আমি একজন মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসেবে আপনাদের জীবনে ভ্যালু ক্রিয়েট করি। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন, আর এমন ভিডিও শেয়ার করে অন্যকে জানতে শিখতে সাহায্য করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।